নিউটাউনের থাকদারিতে বহুতলে আগুন, ধোঁয়া দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, নিউটাউনের থাকদারিতে বহুতলে আগুন। সাত সকালে নিউটাউনের থাকদারিতে বহুতলে আগুন, ধোঁয়া দেখে দমকলে খবর দেন তৎক্ষণাৎ স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন। কি পরিস্থিতি, কখন আগুন লাগলো, আরো বিস্তারিত জানাবে সুদীপ্ত রয়েছে অন দ্য স্পট। সুদীপ্ত, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি, কখন আগুন লেগেছে? দেখো জুনেলা, একেবারে নিউটাউনের থাকদারিতে সাত সকালে একটা 5তলা বিল্ডিং এবং সেখানে কিন্তু হঠাৎ করে আগুন লেগে যায় বলে খবর যায় দমকলের কাছে এবং এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে। তুমি দেখতে পাবে এই মুহূর্তে একদম আগুনের ছবি, 5তলা বিল্ডিং যার এক পাশের আগুন লাগে এবং সেখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে যায় এবং এটা পেছনের দিক, সেই পিছনের দিকে আগুন এখনো কিন্তু দেখা যাচ্ছে যে আগুনের লেলিহান শিখা তা কিন্তু জ্বলছে এবং এলাকার যারা বাসিন্দা রয়েছেন, পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে বিল্ডিং এ আগুন লেগেছে সেই বিল্ডিং থেকে তার একেবারে চারপাশ জুড়ে, অর্থাৎ যে বিল্ডিং এ আগুন লাগে তার সামনে থেকে একদম পিছনের দিকটা সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছে। একটু জানার চেষ্টা করব, এখানে এলাকার মানুষজন রয়েছে, পাশাপাশি আরো বেশ কয়েকটি বাড়ি রয়েছে। কখন আগুন লাগে, কখন আগুন লেগেছে? কখন আগুন আমি খেয়াল করিনি তো কখন আগুন লেগেছে। এই মূলত এটা কিসের বিল্ডিং? হ্যাঁ, সিএনজি বিল্ডিং, সিএনজি বিল্ডিং আছে। অফিস, আপনার অফিস আছে? অফিস এখানে শুধুমাত্র অফিস, এটা মোটামুটি। আচ্ছা, কখন আগুন লাগে? Just I'm hearing the sound of a blasting. That's why I've heard that. I'm telling to my father, so he is telling that someone throwing concretes. After that, I'm smelling the smoke of that on outside. I have saw that one. এখনো পর্যন্ত কিন্তু যে ধোঁয়া, সে কালো ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে এবং একই সঙ্গে চারিদিক জুড়ে কখনো যে পাশটা তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে যে আগুনের লেলিহান শিখা জ্বলছে এবং পাশাপাশি কিন্তু গোটা চারপাশ জুড়েই এই বিল্ডিং এর গোটা চারপাশ জুড়েই কিন্তু আগুন এবং এই আগুন কিন্তু ছড়াচ্ছে তা বোঝা যাচ্ছে এবং দুটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে, যেটা দেখে বোঝা যাচ্ছে দমকল কর্মীরা তারা একেবারে চেষ্টা করছেন আগুন নেভানোর এবং যেটা বোঝা যাচ্ছে যে এই যে পাশাপাশি বাড়ি, এই পাশাপাশি বাড়িতে আগুন ছড়িয়ে যাওয়ার একটা স্কোপও রয়েছে এবং সেই কারণেই যেটা এই মুহূর্তে যে ছবিটা তা কিন্তু একদম চারিপাশ জুড়ে যে আগুনের যে ছড়িয়ে যাওয়ার ছবি কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ মূলত এখানে বিভিন্ন রকম অফিস রয়েছে, কোনো দাহ্য পদার্থ আছে কিনা সেটাও এখানে দেখার চেষ্টা করছে দমকল কর্মীরা। কাঁচ ভাঙা হয়েছে এবং সামনের দিকটা পুরোপুরি একেবারে কাঁচ দিয়ে তৈরি এবং যেটা দেখা যাচ্ছে যে ভেতর থেকে ব্লাস্ট হওয়ার যে শব্দ তাও কিন্তু পাওয়া যাচ্ছে, যেহেতু কাঁচ রয়েছে। এবং অন্যদিকে যে কাঁচের যে জানালা, সেই কাঁচের জানালা ভেঙে জল পৌঁছে দেওয়ার কাজ চলছে এবং একদিকে যখন আগুনের জল দেওয়ার কাজ চলছে এবং অন্যদিকে আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ একটা 5তলা বিল্ডিং, তার দুপাশে চারিপাশ জুড়ে সে আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং দমকল কর্মীরা তারা এই মুহূর্তে কাজ করছেন, আগুন নেভানোর কাজ যে চলছে এবং দুখানা ইঞ্জিন এই মুহূর্তে ফায়ার অ্যারেস্টের কাজ করছে। জুনেলা, তুমি যেমনটা বলছিলে এবং কাঁচের জানলা ভেঙে আগুন নেভানোর কাজে প্রক্রিয়া চলছে। আমরা দেখছি যেভাবে যে বিল্ডিং রয়েছে, বিল্ডিং এ পুরোটাই অফিস। তুমি একটু আগে যেমনটা বলছিলে বা এলাকার বাসিন্দারা বলছেন এটা পুরোটাই অফিস, কেউ কি আটকে রয়েছেন সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? আর আগুনটি কটায় লেগেছিল? দেখো, ঠিক 6টা নাগাদ আগুন লাগে বলে এলাকার যারা মানুষজন তারা বলছেন এবং মূলত এটি যেহেতু অফিস, তাই সকালবেলায় এই অফিসের মধ্যে কেউ নেই বলেই মনে করছে দমকল কর্মীরা এবং নিউটাউন থানার পুলিশ রয়েছে, তারাও এই পুরো বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। ঠিক কিভাবে আগুন লাগে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তা জানার জন্য তদন্ত চলবে। তবে এই মুহূর্তে যেটা প্রথম প্রাথমিক প্রক্রিয়া আগুন নেভানোর কাজ, সেই প্রক্রিয়া কিন্তু একেবারে তড়িঘড়ি করে দমকল কর্মীরা তারা, তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে দুটি ইঞ্জিন কাজ করে, আরো একটি ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর কাজ চলছে এবং জানালা ভাঙা হয়েছে এবং জানলায় ভাঙার পর সেখানে কিন্তু জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। ইলেকট্রনিক্স দেখো, ভেতরে এখনো পর্যন্ত কেউ আটকে নেই বলেই খবর, কিন্তু যেটা অফিস, যেহেতু পুরো বিল্ডিং জুড়ে অফিস, তাই প্রচুর নথি থাকবে এবং এছাড়াও প্রচুর গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকবে এবং ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই গোটা বিল্ডিং জুড়েই কিন্তু আগুন তা কিন্তু ছড়িয়ে পড়ছে, সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট। জুনেলা, আশপাশে এই যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর আশপাশেও আমরা যা দেখতে পাচ্ছি যে একাধিক বাড়ি রয়েছে, আশপাশের লোকজন যারা রয়েছে, অর্থাৎ এই বিল্ডিংটা পুরোটাই অফিস বিল্ডিং এবং আশপাশে যারা যে সমস্ত বিল্ডিং রয়েছে সেগুলো কি রেসিডেন্সিয়াল নাকি সেগুলোও অফিস? আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে কি? সুদীপ্ত, দমকল আধিকারিকরা কি বলছেন?
দেখো এই মুহূর্তে আমরা দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ তারাও কিন্তু এই কাজের মধ্যে রয়েছে। এবং যেটা একবার দেখানোর চেষ্টা করবো, আমরা ক্যামেরা পার্সন অর্চনকে একদম দেখানোর চেষ্টা করব যে সামনের দিকের যে বিল্ডিংটা একবার দেখানোর চেষ্টা করব, যেটা পুরোপুরি একেবারে কাঁচ দিয়ে তৈরি রয়েছে। এবং সেখানে প্রথমত আগুন লাগে এবং সেখান থেকে কালো ধোঁয়া প্রথমত বেরোচ্ছিল, এবং তারপর যেটা দেখা গেল যে সেই আগুন কিন্তু কার্যত ছড়িয়ে পড়লো। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ সামনে থেকে যে ছবি দেখা যাচ্ছে যে এই বিল্ডিং এর একদম সামনে থেকে, এটাও মূলত একটি অফিস এবং এই পুরোটা জুড়েই কিন্তু একটা অফিস, যেখানে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে তুমি দেখতে পাচ্ছ। এবং তারপর সেই আগুন কিন্তু ছড়ালো চারিপাশ জুড়ে, এবং সেই আগুন যেটা দেখা যাচ্ছে একদম পিছনের দিকে, অর্থাৎ সামনের দিকে যখন দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছিলেন, ঠিক একইভাবে একদম পিছনের দিকে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে গোটা বিল্ডিং জুড়েই আগুন যে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই, এবং দমকল কর্মীরা তারা কাজ করছে, আগুন অ্যারেস্ট করার কাজ চলছে। এবং যেটা দেখা যাচ্ছে যে পাশাপাশি বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে, কার্যত যাতে কোনোভাবেই আগুন না ছড়িয়ে যায় সেই দিকটাও কিন্তু দেখতে হচ্ছে দমকল কর্মীকে। এবং যে জায়গাটা, সেই জায়গাটা একেবারে একটা পাশে একটা গলি রয়েছে, সেই গলির মধ্যে দিয়ে দমকল কর্মীদের কাজ করতে হচ্ছে। কাজেই একটা না, আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো সুদীপ্ত, আবারও পরবর্তীকালে তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ।